বর্তমান সময়ে বাজারে যে ফোনটি সবথেকে বেশি হাইপ তুলেছে তা হচ্ছে নোকিয়া X6। নোকিয়া X6 এমন একটি ফোন যা অন্যান্য ফোনের বাজারটাকে একদম ধ্বংস করার জন্য প্রস্তুত, এবং এই ফোনে রয়েছে বেশ কিছু চমক, এবং এই চমকগুলো সম্পর্কে জানলে আপনারা অন্য ফোন কেনার বাদ দিয়ে এই ফোনটি অবশ্যই কিনতে আগ্রহী হবেন। এবং সেই চমকগুলো কী তা জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওটির যে কোনো মাঝখানে আমরা এই সম্পর্কে জানাবো। তো চলুন শুরু করা যাক। নোকিয়া X6 আনবক্সিং করার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি বরাবরের মতো মেমো এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে আমাদের দেওয়া হচ্ছে একটি ব্যাক কভার। ব্যাক কভারটি একটি স্বচ্ছ ব্যাক কভার, ফলে আপনারা খুব সহজেই সুন্দরভাবে ফোনের ব্যাক সাইডটিকে দেখতে পারবেন। এরপরে আছে ফোনের চার্জার হিসেবে দেওয়া হচ্ছে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি USB Type-C সাপোর্ট করে। এটি 30 মিনিটে আপনার ফোনটিকে 50% চার্জ করে দিতে সম্পন্ন। ফোনটি যথেষ্ট পরিমাণে একটি স্টাইলিশ ফোন। ফোনটির সামনে এবং পিছনে ইউজ করা হয়েছে গ্লাস, অর্থাৎ এটি গ্লাসের উপরে চারদিকে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং গ্লাসের কম্বিনেশনে ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির একদম রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অফ। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C চার্জিং পোর্ট এবং একটি মাইক্রোফোন পোর্ট। ফোনটির উপরের প্যানেলে রয়েছে একটি হেডফোন জ্যাক, ইয়ারপিস ইত্যাদি। ফোনটিতে ইউজ করা হয়েছে নস। বর্তমান সময়ে ট্রেন্ডি বাজার ধরে রাখতে সবগুলো মোবাইল কোম্পানি চাচ্ছে তাদের ফোনে নস ইউজ করতে, যেমন আইফোন X ইউজ করেছে, হুয়াই ইউজ করছে, ওপ্পো ইউজ করছে। এদিক থেকে পিছিয়ে নেই নোকিয়াও তাদের X6 সিরিজে নিয়ে এসেছে নস। তবে এই নসটি দেখতে অন্যান্য নস যেমন আইফোনের X এর নসের থেকে অনেক বেশি বেটার। আইফোনের নসটি ছিল যথেষ্ট বড়, কিন্তু X6 এর নসটি যথেষ্ট সুন্দর, এবং এই নসের মাঝখানে রয়েছে হচ্ছে আপনাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটির ডিসপ্লে সাইজ বলতে গেলে ফোনটির ডিসপ্লে হচ্ছে 5.8, কিন্তু 5.8 হওয়া সত্ত্বেও ফোনটি যথেষ্ট পরিমাণ হ্যান্ডি। ফোনটিতে ইউজ করা হয়েছে একটি কর্নিং গোরিলা গ্লাস এবং একটি কর্নিং গোরিলা গ্লাস 3, ফলে ফোনের প্রোটেকশন নিয়ে আপনাদেরকে কোনো রকমের ভাবতে হবে না। তারপরে যারা সন্দেহ প্রকাশ করেন তারা একটি এক্সট্রা গ্লাস পেপার ইউজ করতে পারেন, তবে প্রয়োজন হবে না। এরপরে ফোনের ডিসপ্লে টু বডি, অর্থাৎ বডি টু অ্যাসপেক্ট রেশিও বলা যেতে পারে 18.3, প্রায় 18% ছাড় রয়েছে আপনাদেরকে ডিসপ্লে, অর্থাৎ সামনে, উপরে এবং নিচে কিছুটা চিনের দেখা মিলবে, তবে সেটি অনেক ন্যারো। সাইড ন্যারো বেজেলটি অনেক বেশি ন্যারো করে দেওয়া হয়েছে। এরপর সেটা ফোনের ক্যামেরা সেকশনে একদম সারপ্রাইজিং। ফোনের ক্যামেরাতে পিছনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল এবং একটি 5 মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা। ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, এবং এটিতে ইউজ করা হয়েছে ডুয়াল ফ্ল্যাশ টোন। নোকিয়ার সিঙ্গেল ফ্ল্যাশ টোনগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল থাকে, এখানে ইউজ করা হয়েছে ডুয়াল ফ্ল্যাশ টোন, অর্থাৎ ফ্ল্যাশ কোয়ালিটি যথেষ্ট সুন্দর। এবং এর ঠিকই নিচে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটি যথেষ্ট পরিমাণ অ্যাকুরেট ফিঙ্গারপ্রিন্ট দিতে সক্ষম। সামনে রয়েছে সেলফি লাভারদের জন্য 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এটি নচের ঠিক মাঝখানে অবস্থিত, যে ফোনটিকে আরও অনেক স্টাইলিশ লুক দিয়েছে। ফোনের ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ইউজ করা হয়েছে f2.0, অর্থাৎ শার্প ইমেজ দিতে সক্ষম। এরপর চলে আসছে ফোনের ভিডিও সেকশনে। ফোনের ভিডিওতে ইউজ করতে পারবেন আপনারা ফুল এইচডি। হ্যাঁ, এটাতে 4K সাপোর্ট দেয়নি, কিন্তু ফুল এইচডি দিয়েছে এবং ইআইএস দিয়েছে, অর্থাৎ ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন। ফোনটিকে যদি ছবি তোলার সময় আপনারা কাঁপাকাঁপি করেন হাত, তাতে কোনো সমস্যা হবে না। ফোনটিতে র্যাম এবং রোম হিসেবে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট, 4GB এবং 6GB দুটি রয়েছে, এবং রোম হিসেবে রয়েছে 32 এবং 64 জুটি। ফোনটিতে ইউজ করা হয়েছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড, অর্থাৎ আপনারা ডেডিকেটেড স্লট ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনারা দুটো সিম ইউজ করতে পারবেন, কিংবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং মেমোরি কার্ড ইউজ করে 264GB পর্যন্ত আপনারা ফোনটির মেমোরি স্পেন্ড করতে পারবেন। ফোনটি অলওয়েজ র্যাম হিসাবে 2 থেকে 2.5 গিগা র্যাম ফ্রি থাকছিল। ফোনটি যথেষ্ট পরিমাণে হ্যান্ডি, বরাবর আমি বলে আসছি ফোনটি হ্যান্ডি, এবং সব থেকে সারপ্রাইজিং যে দিকটি, যেটি আমি বলবো রেখেছি, এর প্রাইস রেঞ্জ। এরকম একটি ফোন, ডুয়াল ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট, 5.8 ডিসপ্লে এবং নোকিয়ার মতো একটি সেট, এই সেটটি নিয়ে এসেছে মাত্র $200, অর্থাৎ বাংলাদেশি টাকা হিসাব করলে আসে 14 থেকে 16,000 টাকা। 14 থেকে 16,000 টাকা স্পেন্ড করলে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো ওপ্পো, ভিভো কিংবা অন্য যে কোনো ফোনের থেকে এই ফোনটি যথেষ্ট পরিমাণ লো বাজেটের একটি ফোন, বাট লো বাজেট হলেও ফোনটি কিন্তু যথেষ্ট স্টাইলিশ, এবং আমাদের ডেইলি ইউজে আমরা যা যা আশা করি একটি ফোন থেকে, কী আশা করতে পারি? ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্যামেরা সেটআপ, নোকিয়ার মতো একটি কোম্পানি, নস, ফুল ভিশন ডিসপ্লে, অর্থাৎ 18.9 এক্সপেক্ট রেশিও ডিসপ্লে,
সম্পূর্ণ পাচ্ছেন আপনারা মাত্র 14 থেকে 16,000 টাকায়। অলরেডি ইন্ডিয়াতে একটি 13,000 টাকায় সেল করা শুরু হয়েছে। তো এবং ব্যাটারি হিসেবে যেটি বলা হয়নি এখনো, ব্যাটারি হিসেবে রয়েছে একটি ফিক্সড ব্যাটারি এবং 3080 মিলি অ্যাম্পিয়ার। ডেইলি ইউজের জন্য এটি যথেষ্ট